আগের ভিডিওয়ে আমি বলেছিলাম যে রাত্রিরে আমাদের জম্মু যাওয়ার জন্য ট্রেন ছিল, কিন্তু যেহেতু আমাদের ওয়েটিং লিস্ট ছিল সেই জন্য আমরা আর রিস্ক নিইনি। আমরা ট্যুরিস্ট বাসে করে আমরা অমৃতসর থেকে জম্মু পৌঁছাই এবং জম্মু থেকে আমরা পেহেলগাঁও যাই। আমরা যখন পেহেলগাঁও পৌঁছালাম দুপুরবেলা, তখন সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং আমরা এটুকু আন্দাজ করতে পেরেছিলাম যে স্নোফলস হতে পারে, এবং ঠিক সেটাই হলো। ঘুম থেকে উঠে দেখি 5টা কি 5:30টার সময় স্নোফলস হচ্ছে এবং দৃশ্যটা এতটাই সুন্দর ছিল, যে না যাবে সে ভিডিও দেখে হয়তো বুঝতে পারবে না, উপলব্ধি করা তো যাবেই না। এবং স্নোফলসটা যখন কিছুক্ষণের জন্য থেমেছিল, সেখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর এবং মনোরম ছিল যে মনে হচ্ছিল দেখেই যাই। এরপর আমি আমার বোন দুজন মিলেই বরফ নিয়ে একটু রিলস বানিয়ে নিয়েছিলাম। বরফ ছোড়াছুড়ি করার পর আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিন। লোকাল সাইট সিনের মধ্যে ইনক্লুড ছিল আরু ভ্যালি, চন্দনবাড়ি এবং বেলগাম ভ্যালি। কিন্তু আমরা আরু ভ্যালিতে যেতে পারিনি, কারণ এত স্নোফলস হয়েছিল আগের দিন রাত্রির থেকে যে ওই জায়গাটা বন্ধ হয়ে গেছিলো। ইভেন আমাদের যে ট্যুরিস্টের আরেকটা যে গাড়ি ছিল, সেই গাড়িটাও আটকে গেছিলো রাস্তায়। আমরা সকলেই জানি যে কাশ্মীরকে বলা হয় সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, কিন্তু কাশ্মীর না এলে কেউ সেই ব্যাপারটা উপলব্ধি করতে পারবে না। যদি ভিডিওটা ভালো লাগে, then don't forget to like and subscribe my channel.